তো বন্ধুরা আমি মরি নাই, বাইচে আছি, ঠিক আছে। অনেক দিন ভিডিও বানাই না, অনেক দিন, ঠিক আছে। তো আমি কয়েকদিন থেকে ভাবতেছি যে আজকে ভিডিও বানাবো, আজকে ভিডিও বানাবো, আজকে ভিডিও আপলোড দেবো, কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি আজকে শেষমেশ ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে। তো আমি এখন বাগানে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের বাগানের চারপাশটা একটু পরিষ্কার দেখতে পাচ্ছ, মানে গাছপালা একটু কম মনে হচ্ছে। মানে আম গাছের যে ডালগুলো ছিল সেগুলো আমি কাটে দিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে দেখাই। এই যে এই গাছটার ডালটা কাটছি এখান থেকে, 2টা ডাল কাটছি এখান থেকে। আগে তোমাদেরকে দেখাই কতগুলো ডাল কাটছি, ওই যে দেখো ছাগল খাচ্ছে আম পাতা। আর এই গাছটাতে অনেকগুলাই ডাল কাটছি, এই যে দেখো, দেখে বুঝতে পারতেছো, ঠিক আছে। মানে এই যে আমাদের ঘরটা আছে, রান্নাঘরটা, রান্নাঘরের চারপাশে যে গাছগুলো ছিল সবগুলা গাছেরই ডাল কাটছি মোটামুটি। এই যে দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে দিছি। এই যে দেখো ওই গাছটাতে কাটছি। আর এখানটায় দেখো আমাদের মুনিয়া শুয়ে আছে এখন। এখানে না আগের মতো ঠান্ডা না, একটু গরম গরম। আর বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাগানের রান্নাঘরে রান্না হলো অনেক দিন বাদে, কিন্তু রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঠিক আছে। আর এখানটায় এখনও পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় জলের বোতল, আর এখানটায় চট, আর ওখানটায় চেয়ারে এতক্ষণ ছিলাম বসে আমি। আর এখন এই চটের মধ্যে বসে ভাত খাবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা এবার বাড়িতে যাই, খাবার নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে। কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের সঙ্গে একসঙ্গে খাবো, চলো। তো ফাইনালি বন্ধুরা আমি চলে আসছি বাড়ি থেকে ভাত নিয়ে। আর একা একা ভিডিও করা বুঝতে পারছো একটু কষ্ট হয়। তাহলে চলো এবারে দেখাই তোমাদের সঙ্গে আজকে রান্না এখানটায় কি হলো, আর এখন আমি কি খাবো, ঠিক আছে। চলো দেখে নাও। এখানটায় আছে ভাত, আর এবারে দেখি এর মধ্যে কি আছে। এই যে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল, ঠিক আছে। আর এটা কিসের ঝোল তোমরা দেখে বুঝতে পারছো। এই যে দেখো এখানে আছে আলু, আর এখানে আছে মাটন, মানে খাসির মাংস, ঠিক আছে। তো এবারে একদম গরম, মানে খুবই গরম আছে ঝোলটা, তার জন্যে একটু খাওয়া কষ্ট হবে। তো কোনো ব্যাপার না, ও সেই গরম। তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন ঝোলের কালারটা। আর দেরি না করে এখানটা না পিঁপড়া চলে আসতে দেখতে পাচ্ছ অসংখ্য, এখানে খাওয়া একটু কষ্ট। তবু আমি এবারে ঝোলটাকে ঢেলে নিলাম এর মধ্যে। ও লবণের মধ্যে চলে গেছে লবণ। তো গরম গরম ধোয়া ওঠানো খাসির মাংস দিয়ে ভাতটাকে বেশ করে মাখাই নিলাম। আমি কাঁচা পেঁয়াজ নিতে চাইছিলাম, ভুলে গেছি একদম। পুরো কি বলবো, জানি না ঝাল টাল কেমন হয়েছে। অনেক দিন বাদে আজকে বাড়িতে হলো খাসির মাংস, ঠিক আছে। এখান থেকে নিতে হবে একটা আলু। এই দেখো আলুটা দেখি, গরম তো সেই, গলছে কেমন, ও পুরো গলে গেছে। এখান থেকে এই নারকেল পিসটা বার করি। ও ভাই, এই যে দেখো এই যে বাপরে গরম সেই। এই দেখো এটা একদম কাঠের জালে রান্না, দেখতে পাচ্ছ কেমন ধরা মাত্র গলে যাচ্ছে, মানে মাংসটা ভালো সিদ্ধ হয়েছে, ঠিক আছে। এই দেখো এই যে ঝোলের মধ্যে একটু ডুবাই নিলাম এটাকে, তাহলে একটু কালারফুল লাগবে। দেখছো কেমন থলথল থলথল করতেছে খাসির মাংস। এটা এখানটায় থাক, চলো এবারে খাই, খেয়ে বলি কেমন হয়েছে। তাহলে আর দেরি করা যাচ্ছে না, এবারে খাওয়া দাওয়া চালু করলাম। অনেক দিন মানে এভাবে উনানের রান্না খাইনি, মানে কাঠের জালে রান্না খাইনি। অনেক দিন হয়ে গেল বাগানে বসেও খাই না, প্রায় 1 মাস আগে মনে হয় বাগানে বসে কোনো ভিডিও বানাইছিলাম, তারপরে আর কোনো ভিডিও হয়নি এখানে। আজকে আবার প্রায় 1 মাস বাদে। আর আমি অনেক দিন হলো ভিডিও বানাই না। আগের কিছু ভিডিও ছিল ওগুলাই এডিট করে ছাড়তাম। তো কালকে পরশুদিন থেকে আমি একটা ভিডিও এডিট করব, শুধু বলেই যাচ্ছি, ভিডিওটা এডিটও করা হচ্ছে না, ছাড়া হচ্ছে না। তো আজকে ভিডিওটা যাবে। ওই যে আলু, অনেকেই পছন্দ করে মাংসে আলু,
তো একা একা ভিডিও করা খুব কষ্ট হয় না ঠিক মতো ভিডিওটা। আলুটা দেখো, আলুটা এইভাবে ভাতের সঙ্গে নিয়ে নিলাম, এই যে একটু মাংস নিলাম, আর আমি একটু পেঁয়াজ নিতে চাইছিলাম, কাঁচা পেঁয়াজ, যদিও ভুলে গেছি। চলো এই বাইকটা খাই। হ্যাঁ, এর মধ্যে একটু পেঁয়াজ হলে ভালো হতো, আর একটু ঝাল। তো দেখো এখানকার অবস্থা দেখো, হাজার হাজার পিঁপড়া চলে আসছে এখানটায় খাওয়া মানে মুশকিল, তাড়াতাড়ি করে খাইতে হবে। আমি টেবিলটা নিয়ে আসতে চাইছিলাম আর আনা হলো না, তাড়াতাড়ি করে খাওয়া সারতে হবে। দেখো এই ভাতগুলো নিয়ে এমনি চলে যাচ্ছে এরা আবার। এই দেখো একদম মাটনগুলো একদম পড়ে গেল এইভাবে, এই তেল, এটা পরে খাবো। এক পিস মাংস, এখানে এক পিস মাখাই নিলাম। মুশকিল এভাবে যদি পিঁপড়া উঠে যায় খাবারের মধ্যে, তাড়াতাড়ি করে খাইতে হবে, নাহলে মুশকিল। এরকম তাড়াতাড়ি করে যদি খাওয়া যায় তাহলে কি খাবারের স্বাদ লাগে। জল খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু কীভাবে খাবো? এক হাতে ফোন ধরে আছি, এক হাতে খাচ্ছি। জলটা খাইনি, তারপরে দেখা হচ্ছে। জল খেলাম, শান্তি, কিন্তু জল খাওয়ার সঙ্গে সঙ্গে পেটটা একদম পুরো ভরে গেল। ভাত খাওয়ার শেষ আমার। একবারে স্নান টান করে নেব। তো দেখতে পাচ্ছ থালা পরিষ্কার করে ফেলছি, একটু আড্ডু আছে, আর পারবো না। আর এখানটায় এই যে দেখতে পাচ্ছ 2 পিস মাংস আছে, এটা খাবো, খাই দিয়ে এখান থেকে বাড়িতে যাবো। ঠিক আছে, প্রথমে বললাম না ঝাল হয় নাই, এখন আবার ঝাল ঝাল মনে হচ্ছে। প্রায় 1 মাস হয়ে গেল বাগানে কোনো ভিডিও বানাই না, মানে খাবার ভিডিও তো হয় না। এখানটায় রান্না করলো আজকে, আমি সেই ভিডিও করিনি আজকে। ওই যে একটা সমস্যার জন্য আজকে এখানটায় রান্না করলো, নাহলে করতো না এখানটায়। আর আমি বাড়িতে কাজ করতেছিলাম তো একটু, তার জন্য আর ভিডিও করি নাই। একদম রান্নাঘরের সামনে বসেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। হ্যাঁ, আর একটু আগে তোমরা দেখলাম রান্নার পরে রান্নাঘরটার অবস্থা একদম পুরো নোংরা হয়েছিল, সেটা ঝাড়ঝাড়া দিয়ে একদম লেপে পুছে পরিষ্কার। ঠিক আছে, তেল, তো একজন ভিডিও করে না, কী যেন নাম বলে, নারকেল পিস, নারকেল পিস। এই হলো সেই নারকেল পিস বন্ধুরা, এই দেখো। অনেকদিন বাদে খাসির মাংস তো খাচ্ছি বাড়িতে, আর কি বলো তো, এরকম আমার রান্নাঘরের সামনে বসে পুরো রবিবারের খাওয়ান দাওয়ান পুরো জমে গেছে, সেই বন্ধুরা সেই একদম পুরা কাঠের জালে রান্না, এই মাটন, রবিবারের মাটন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিও টাইটেল হবে রবিবারের মাটন, কাঠের জালে রবিবারের মাটন, বাগানের রান্নাঘরের সামনে বসে জমিয়ে খাওয়া। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে পিস, এই দেখো আলাদাই পুরো এবার চলে যাবে মুখে। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি, খাসি রে খাসি, মুখে পড়লেই আমি আর জানি না, তোমরা বলো এটা কার ডায়লগ? লোকের ডায়লগ কপি করতেছি না,
ভালো লাগে তাই বললাম। আর এই লাল লাল ঝাল ঝাল মাংস, এই কথাটা তো কারোর কথা না বন্ধু, এটা সবাই বলে এই কথাটা। লাল বাড়িতে বাড়িতে মাংস হলে সবাই বলে একটু লাল লাল ঝাল ঝাল করে মাংসটা হোক, ঝাল ঝাল করে, তাহলে এই কথাটা কারোর কপি না কিন্তু। আর কিন্তু ওই যে একটু আগে বললাম খাসি রে খাসি মুখে বললেই হাসি, ওই কথাটা কারোর ডায়লগ। এটা হচ্ছে তফাৎ, বুঝতে হবে। আমার খাওয়া দাওয়া পুরো ডান, হি হি। এবারে বাড়িতে যাবো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে একটু বাদে। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ। এই দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করে আমি এই জায়গাটায় জল ছিটাই দিলাম, মানে এখানটায় এঁটো হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ, এখানটায় রান্নাবাড়ির শেষে আমাদের উনান একদম পরিষ্কার করে মুছে ঘরটা মুছে দেওয়া হলো, ঠিক আছে? এই যে দেখো। আর এখন না ঘরটা না কেমন উপরটায় ফোটা হয়ে গেছে, তো তার জন্য জল পড়ে বৃষ্টি হলে, তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। আর যা বর্ষা গেল কয়দিন থেকে, প্রচুর বর্ষা হলো আমাদের এদিকে। আর এদিকে আমাদের মনিয়ারানি শুয়ে আছে। এইখানটায় প্রচুর ঠান্ডা ছিল, আমার জন্যই ঠান্ডাটা আজকে নাই, ঠিক আছে? আর এই যে দেখো, ইনি এদিকে পাতা খাচ্ছে, এই গাছগুলো আমি কাটছিলাম, ঠিক আছে? আর সত্যি খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হলো, রবিবারের খাওয়া দাওয়া। আর এই চটটার মধ্যে বসে খাইলাম, চটটা এঁঠো হয়ে গেছে, চটটা ধুয়ে দিতে হবে। এই কথা কথা রে, সাদা ফুল গাছটা দেখ কত সুন্দর ফুল ধরছে রে, বাহ! এই গাছটার বয়স কিন্তু বন্ধুরা অনেক, ঠিক আছে? তো এই গাছটাতে কিন্তু সেই হারে ফুল ফোটে, ঠিক আছে? এখন কেন ফুটতেছে না আমি জানি না, একদম গাছ ভর্তি করে ফোটে। আর এই দিকে দেখো একটা মহান গাছ, আমাদের জাম গাছ, এত বড় একটা গাছ, মানে কি আর কই তোমা করে, মানে জাম টাম ধরে না, 2 বছর ধরছিল শুধু। তাহলে বন্ধুরা, এই ভ্লগটা এখানটায় শেষ করি। রবিবারের খাওয়া দাওয়া, খাসির মাংস দিয়ে ভাত, বাগানের রান্নাঘর, তার সামনে বসে একদম পুরো খেয়ে নিলাম। কিন্তু পিঁপড়ার জন্যে আর ঠিকমতো শান্তি করে খাইতে পারলাম না। এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে, ভিডিওটা এডিট করতে হবে। আর ভিডিওটা এডিট করে আজকেই পোস্ট করতে হবে, ঠিক আছে? অনেক দিন ভিডিও ছাড়া হয় না চ্যানেলে, আজকে থেকে আবার কাজে মন দিলাম, মন দিয়ে কাজ করার চেষ্টা করবো এখন থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? টাটা।